বন্ধুরা, আপনি যদি কখনো কোনো কুকুরকে খাবার দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সাথে দেখুন। সমস্ত ধর্মে, সমস্ত শাস্ত্রে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয়। বিশেষ করে এই বিষয়টি হয়তো আপনারা অনেকবার শুনেছেন যে শনিবার, অমাবস্যা, বিশেষ বিশেষ দিনে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয়। কেন, আপনারা কি তা জানেন? এর পেছনে কি কারণ রয়েছে? কুকুরকে খাবার খাওয়ালে আসলে কি হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর আমার এই আজকের ভিডিওর মাধ্যমে ব্যক্ত করব। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এই ব্যাপারে বিস্তারিত বলেছিলেন। আশা করছি দর্শক বন্ধুরা আমার এই আজকের ভিডিও থেকে অনেক কিছুই নতুন জানতে পারবেন। আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এইরূপ কোনো সংক্রান্ত প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, ধর্মকথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। তো বন্ধুরা, চলুন আসা যাক এবার মূল পর্বে। একবার ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময়, সেই মুহূর্তে দ্রৌপদী তার বিশ্রাম কক্ষে এসে বললেন, হে প্রভু, আপনি তো পৃথিবীর সমস্ত কিছুই জানেন। আপনি মানুষের সর্বদুঃখ দূরকারী, এই জগতের কল্যাণকারী। হে প্রভু, আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করছি, কৃপা করে তার উত্তর সহ আমাকে বুঝিয়ে দাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, আপনার মনে যে প্রশ্নই থাকুক না কেন, কোনো দ্বিধাবোধ না করে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন দ্রৌপদী বললেন, হে ভগবান, আমি জানতে চাই কুকুরকে খাদ্য খাওয়ালে মানুষের আসলে কি হয়? কুকুরকে খাওয়ালে কি কোনো উপকার পাওয়া যায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, আপনি তো কুকুরের সম্পর্কে ভালো করেই জানেন, কারণ আপনি তো কুকুরকে অভিশাপ দিয়েছিলেন। দ্রৌপদী তখন বললেন, হ্যাঁ প্রভু, আমি কুকুরকে অভিশাপ দিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে দয়া করে বলুন যে কুকুরকে খাদ্য খাওয়ালে কি হয়? মানুষের কি কোনো উপকার হয়? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, যদি কুকুরকে এক টুকরো রুটি বা যে কোনো প্রকার খাবার খাওয়ালে একজন ব্যক্তির 8টি উপকার হয়। যেসব ব্যক্তি এসব উপকারের কথা জানেন তার জীবন ধন্য হয়ে যায়, তার জীবনে দুঃখ কষ্ট আসে না। যে ব্যক্তি প্রতিদিন কুকুরকে এক টুকরো খাবার খাওয়ায় সে অবশ্যই এই 8টি উপকার পেয়ে থাকে এবং সে সারা জীবন সুখী থাকে এবং মৃত্যুর পরেও সে মোক্ষ লাভ করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন একটি গল্পের সাহায্যে দ্রৌপদীকে বললেন, এক সময় একটি গ্রামে খুবই ক্ষুধার্ত কালো কুকুর বাস করত। একদিন সে গ্রামের প্রতিটি বাড়িতে গেল, কিন্তু কেউ তাকে এক টুকরো রুটি দিল না। সে খিদের জ্বালায় এদিকে ওদিকে ঘুরে বেড়াতে লাগলো। এইরূপ ঘোরাঘুরি করতে করতে সে নদীর তীরে এক ব্রাহ্মণকে দেখতে পেল। তারা সেখানে আশ্রয় নিয়ে থাকে। সে তখন দ্রুত সেই ব্রাহ্মণের আশ্রয়ে পৌঁছালো। ব্রাহ্মণের কাছে গিয়ে কুকুরটি প্রার্থনা করলো, হে ব্রাহ্মণ, আমি মনে করি আপনি মহাজ্ঞানী এবং ধার্মিক। আমি ক্ষুধায় এবং তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছি। দয়া করে আপনি আমাকে এক টুকরো খাবার দিন, যাতে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি। তখন ব্রাহ্মণ বললেন, গ্রামের কেউ কি তোমাকে এক টুকরো খাবার দেয়নি, যা খেয়ে তুমি তোমার ক্ষুধা নিবারণ করতে পারতে? তদুত্তরে কুকুরটি বলল, হে ব্রাহ্মণদেব,
আমি আপনাকে কি বলবো, আপনি আমার কথা বিশ্বাসই করবেন না। তখন ব্রাহ্মণ বললেন, দয়া করে তুমি তোমার মতামত আমাকে বিনা দ্বিধায় বলতে পারো। তুমি যা বলবে আমি অবশ্যই বিশ্বাস করব। তখন কুকুরটি বলল, হে বিশ্ববাসী, তোমরা সবাই আমাদের দয়া করো। আমাদের ঘর নেই, আমরা রোজগার করেও খেতে পারি না, জামা কাপড় পরতেও জানি না, তাই শীত গ্রীষ্ম বৃষ্টিতে আমরা এইভাবেই ঘুরে বেড়াই। আমরা পড়তে লিখতেও জানি না। এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা আপনাদের মতো কথা বলতেও পারি না, কিন্তু আপনাদের মতো আমরাও ক্ষুধার্ত বোধ করি এবং আঘাত পেলে আমরাও আপনাদের মতো কাঁদতে জানি। এই দুই বিষয়ে আমরা আপনাদের সমান, তাই আপনারা আমাদের দয়া করুন, আমাদের কোনো কষ্ট দেবেন না। ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছেন, তার উপর আপনারাও আমাদের কষ্ট দেন। আমরা জন্মের পর দেখি আমাদের মা আমাদেরকে বুকের মধ্যে জড়িয়ে রেখে ছায়ের মধ্যে শুয়েছিল। আমরা 4 ভাই ছিলাম, বাকি 3 ভাই ছিল সাদা। আমি একমাত্র কালো রঙের ছিলাম। সবচেয়ে ছোট হওয়ায় আমি খুব দুর্বল ছিলাম। যখনই প্রয়োজন হতো আমাদের মা আমাদের কাছে আসতো, কারণ তাকে নিজের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হতো। সে যদি খাবার না খায় তাহলে সে আমাদের দুগ্ধপান করাবে কি করে? আমাদের দুঃখী মা সর্বদা আমাদের খাবারের জন্য দৌড়াতো। আমার মা গ্রাম রক্ষায় সারা রাত জেগে থাকতো। অচেনা কেউ যেন গ্রামের দিকে না আসতে পারে, তাই সে এটা করতে বাধ্য হতো। আমাদের মায়ের ভয়ে অন্য গ্রামের কুকুরও আসতো না। কৃষকদের ক্ষেতে ঘোড়া পর্যন্ত ফসল খেতে এলে আমাদের মা তাকেও তাড়াতো। গ্রামবাসীদের জন্য এত কিছু করার পরেও কোনো মানুষ আমাদের মাকে খাবার দিত না, তাই বাধ্য হয়ে খাবার ছিনিয়ে নিতে চেষ্টা করেছিল। আমার মা খুব ক্ষুধার্ত ছিল, খিদায় তার পেটে আঙুন জ্বলছিল। সেদিন গ্রামে এক শেঠের বাড়িতে ভোজ চলছিল এবং লুচি তৈরি হচ্ছিল। শেঠের বাড়িতে অনেক অতিথি এসেছিল। আমার মা খাবারের সন্ধানে সেখানে যায়, কিন্তু লোকে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, মারামারি করে। কেউ তাকে একটুও দয়া করে খেতে দেয় না যে এই অসহায় কুকুরটিকে একটুকু খাদ্য খাবার দিয়ে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু লোকেদের খাবার খাওয়া দেখতে থাকে। এমন সময় পরিবেশনকারী লোকটি কিছু কাজের জন্য ভিতরে গেল। আমার মা চুপি চুপি সেখান থেকে একটি লুচি নিয়ে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তখন একজন চিৎকার করে আমার মাকে মারে, আর সেখানকার লোক লাঠি নিয়ে মাকে ঘিরে ফেলে। মা ভয় পেয়ে যায়। তারা সবাই লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার আগে সব লোকজন মিলে তোকে লাঠি সোঁটা নিয়ে করে মারতে শুরু করে। আমাদের মা সেখান থেকে কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হয়। আমার মা চলে আসার পর যারা সেখানে ভোজন করছিল তারা সবাই খাবার ছেড়ে দিয়ে বলল, কুকুরের স্পর্শের কারণে খাবার নষ্ট হয়ে গেছে, আমরা এই খাদ্য গ্রহণ করব না কেউ। শেঠের বাড়ির সবাই একে অপরের সাথে আলোচনা করলো, খাবার নষ্ট হয়ে গিয়েছে, এখন কি করা যায়? বেচারা শেঠ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। আর কেউ কেউ বলতে লাগলো, ভাই, সব খাবার কিভাবে নষ্ট হয়ে গেল? কুকুর তো একটি পাত্রে মাত্র মুখ দিয়েছিল। অনেক মানুষ ঘরে কুকুর পালন করে। কুকুরটি তাদের ঘরেই ঘুমায় এবং খায়, এতে খারাপ কিছু নেই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বড় বাড়ির লোক ছিল এবং তারা একজনকেও খেতে দেয়নি। তারা বলে এই খাবার নষ্ট হয়ে গিয়েছে, এই খাবার আমাদের খাওয়ার উপযোগী নয়। শেষ পর্যন্ত তাদের মতামত শোনা হয় এবং সেই খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।
সেই দিন আমার মা খুশিতে পেট ভরে খাবার খেয়েছিল, কিন্তু সে অনুভব করেনি যে এই সুখ তার জন্য বড় কষ্টর হয়ে দাঁড়াবে। খাবার খেয়ে সে আরামে যখন শুয়েছিল, তখন শেঠ তার কাছে লাঠি নিয়ে এসে তাকে মারধর করতে লাগলো। সে পালানোর সুযোগ না পেয়ে লাঠিসোঁটার আঘাতে জোরে জোরে চিৎকার করে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। মায়ের এই আর্তনাদ শুনে পাথরও গলে যেত, কিন্তু সেই শেঠের হৃদয়ে কোনো দয়া হলো না। শেঠ তাকে প্রচণ্ডভাবে মারতে লাগলো। মায়ের যন্ত্রণায় এই আর্তনাদ গ্রামের চারিদিকে শোনা গেল, কিন্তু কেউ এগিয়ে আসলো না তাকে বাঁচাতে। অবশেষে সেই শেঠের লাঠির আঘাতে আমার মা প্রাণত্যাগ করলো। ক্ষুধার চোটে মানুষের বুদ্ধিভ্রম হয়ে যায়, আর আমরা তো পশু। মায়ের মৃত্যুর পর আমরা 4 ভাই অসহায় হয়ে পড়ি। খিদায় তৃষ্ণায় শীতের কষ্ট না সহ্য করতে পেরে আমার 2 ভাইও মারা যায়। আমরা 2 ভাই কোনো মতে বেঁচে থাকি। আমরা বুঝতে পারলাম মানুষ কতটা স্বার্থপর, নির্দয়। আমরা যতই তাদের সেবা করি না কেন, তারা আমাদের কষ্ট কখনোই বুঝতে পারে না। বন্ধুরা, কুকুরটি আরো বলে, হে ব্রাহ্মণ, আমাদের দুর্বলতা এই যে আমরা সেই স্বার্থপর লোকেদের নিয়ন্ত্রণে থাকতে চাই, যারা আমাদের কষ্ট দেয় এবং আমাদের খাবার দেয় না। তারা জানে না যে আমরা তাদের জন্য কতটা উপকারী। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, যদি কেউ কুকুরকে খাওয়ানোর উপকারিতা জানে, তাহলে সে তার জীবনে অনেক ক্ষতি এড়াতে পারবে। শাস্ত্র মতে প্রথম রুটি গরুকে দেওয়া হয় এবং শেষ রুটি কুকুরকে দেওয়া হয়। এটি একটি সংবেদনশীলতা এবং সহযোগিতার প্রতীক। এটা সত্য যে মানুষ প্রায় ঈশ্বরের বিধান ভুলতে চলেছে, তাই অস্বাস্থ্যকর কর্ম তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। প্রকৃতপক্ষে আমরা যখন আমাদের জীবনে ন্যায়পরায়ণতা ও পবিত্রতাকে জায়গা দিই না, তখন আমাদের নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হয়। এই প্রথা ভারসাম্যপূর্ণ এবং সঠিক জীবনযাপনের জন্য। এটি গ্রহণ করা আমাদের স্বাস্থ্য, সমৃদ্ধি এবং শান্তির দিকে নিয়ে যায়। কুকুরকে খাবার খাওয়ালে মানুষের জীবনে শুভ ফল পাওয়া যায়। এতে আমাদের জীবন সুখী ও সমৃদ্ধ হয়। ভগবান শ্রীকৃষ্ণ এরপর বললেন, হে দেবী, কুকুরকে খাবার খাওয়ালে প্রথম উপকারিতা হলো, যে উপকার পাওয়া যায় তা হলো, এতে শনি গ্রহের প্রভাব এড়ানো যায়। শনির মহাদশার সময় মানুষকে প্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যা অর্থনৈতিক সংকট ও অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারে। কুকুরকে খাবার খাওয়ানো শনির প্রভাব কমায় এবং এর নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তিকে স্বস্তি দেয়। দ্বিতীয় সুবিধা হলো, কুকুরকে রুটি খাওয়ালে আপনার ঘরে নেতিবাচক শক্তির প্রভাব কমে এবং আপনার ভাগ্য আপনার পক্ষে হয়ে যায়। এটি আপনার জীবনে ইতিবাচকতা, সুখ এবং শান্তি বাড়ায়। তৃতীয় উপকারটি হলো, কুকুরকে রুটি খাওয়ালে আপনি জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি হবেন এবং আপনার জীবনে সমৃদ্ধি, সম্পদ বৃদ্ধি পাবে। আপনার জীবনে আর্থিক দিক শক্তিশালী করে। চতুর্থত হলো, কুকুরকে খাবার খাওয়ালে আপনার ঋণ বাড়ে না। যারা ইতিমধ্যেই ঋণগ্রস্ত, তারাও এর থেকে মুক্তি পান। এটি আপনার আর্থিক অবস্থাকে উন্নত করে। পঞ্চম সুবিধা হলো, সকাল সন্ধ্যা কুকুরকে খাওয়ালে আপনার ব্যবসার উন্নতি হয়। আপনার ব্যবসায় ক্ষতির থেকে লাভ বৃদ্ধি করে এবং আপনার পরিবারকে সমৃদ্ধির দিকে নিয়ে যায়। 6 নম্বর সুবিধাটি হলো, কুকুরকে রুটি দিলে আপনার আয়ু বাড়ে এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়া যায়। এটি আপনার স্বাস্থ্য এবং আর্থিক ব্যবস্থার উন্নতি করে এবং আপনাকে বৃদ্ধ ও
অবস্থায় সুখ অনুভব করার সুযোগ দেয়। সপ্তম উপকারটি হলো কুকুরকে খাবার দিলে সব সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং এর ফলে আপনি মানসিকভাবে শান্তি লাভ করবেন। মন প্রাণবন্ত থাকে এবং মনে ভালো চিন্তা আসে। এর ফলে আপনার জীবনকে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রদান করে। অষ্টম উপকারিতা হলো কুকুরকে রুটি খাওয়ালে ঈশ্বর সন্তুষ্ট হন, কারণ ঈশ্বর সমস্ত জীবের জন্য চিন্তিত। সমস্ত জীবের মধ্যে ঈশ্বর বিরাজিত। ঈশ্বর সর্বদা সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন যিনি সমস্ত জীবের প্রতি দয়া করেন এবং সেই পরিবারের উপর সর্বদা ঈশ্বর কৃপা করেন। কিছু লোক বিশ্বাস করেন যে কুকুরের কান্না কারো মৃত্যু বা কষ্টের মতো অশুভ ঘটনা ঘটায়। এটি একটি পৌরাণিক বিশ্বাস এবং এটা অনেক সম্প্রদায়ের লোকের মধ্যে প্রচলিত রয়েছে। এই বিশ্বাস মানুষের মানসিক বিশ্বাসের ওপর ভিত্তি করে রচিত, তাই কুকুরকে কখনোই কাঁদানো উচিত নয়। বন্ধুরা, এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ একটি গল্পের মাধ্যমে দেবী দ্রৌপদীকে কুকুরকে খাওয়ানোর উপকারিতা বললেন। তাই শুধু কুকুর নয়, কোনো অসহায় পশুকে, অসহায় মানুষকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো সাহায্য করুন, কারণ কোথায় বলে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আশা করছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে ভিডিওটি শেয়ার করবেন নিজের আপনজনদের কাছে এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। নমস্কার ও ধন্যবাদ।